আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি কিন্তু একটা জিনিস শেয়ার করতে চেয়েছিলাম যে আমি বাসায় যে 24 ঘন্টা একা থাকি। অনেকে বলেন যে আপু আপনি 24টা ঘন্টা বাসায় একা কি করেন, কিভাবে কাটান, বা আপনার কি বোরিং লাগে না, বা আপনি আসলে কিভাবে সারা দিন, কারণ আপনার আম্মু ব্যস্ত থাকে, আব্বু ব্যস্ত থাকে, আপনার হাজবেন্ড ব্যস্ত থাকে, সবাই ব্যস্ত, আপনি যেখানে যান সেখানেই দেখেন সবাই ব্যস্ত, তারপর আপনি কিভাবে সময় কাটান আর আপনি কি করেন? আসল কথা কি, একা থাকতে কারোই ভাল লাগে না, সত্যি কথা যেটা, একা থাকতে কারোই ভাল লাগে না। কিন্তু সারা দিন রাত যদি আমি ভাবি আমি একা তাহলে কি কোনো কাজে এগিয়ে যাওয়া যাবে? এগিয়ে যাওয়া যাবে না। এর জন্য আমি কিছু জিনিস করি। তো সেটা কি করি সেটা আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। আমি যেটা বলবো সেটা হচ্ছে, এই জিনিসটা যদি কার ভেতর থাকে তার কখনো একাকিত্ব মনেই হবে না যে আমি একা আছি, সত্যি মনে হবে না। তো আমার বই পড়তে সেই রকম ভালো লাগে। এই যে দেখেন হিউজ বইয়ের কালেকশন আছে আমাদের বাসায়। আমি প্রচুর বই পড়তে পছন্দ করি, আর একটা বই বা একটা গল্প কোনো কিছু পড়তে বসলে খুব সময় কাটে, খুব দ্রুত সময় কাটে। আর মনে হয় যে এরপরে কি হবে, ওর পরে কি হবে। তো এটা একটা নেশার মতো কাজ করে। তো এই যে দেখতে পাচ্ছেন প্রচুর বইয়ের কালেকশন আছে এখানে, এখান থেকে আমি বিভিন্ন ধরনের বই পড়ি। বিশেষ করে আমি কিন্তু উপন্যাস বই পড়তে পছন্দ করি। তারপরে যে ইংলিশ স্পোকেনের যে বইগুলো সেগুলোও পড়ি, কারণ অনেক সময় দেখা যায় কি আমাদের বাংলা ভাষায় কথা বলি, মাতৃভাষা। তো দেখা যায় যে ইংলিশটা অতটা ভালো পারি না বা জানি না, তখন কি করি সেটা একটু চর্চা করার চেষ্টা করি, এতে কিন্তু অনেকটা সময় কেটে যায়। 2 নাম্বার হচ্ছে বাসার জিনিসপত্র টেক কেয়ার করা। এটা কিন্তু যথেষ্ট সময় লেগে যায়। তো আমাদের বাসায় একটা ছোট্ট অ্যাকোয়ারিয়াম রাখা আছে, সেখানে কয়েকটা মাছ আছে, আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এই যে দেখাচ্ছি আমি, এই যে ছোট্ট অ্যাকোয়ারিয়ামটা, কয়েকটা মাছ আছে। আমি করি কি, এই মাছগুলার টেক কেয়ার করি, বিভিন্ন সময় পানি ফেলতে হয়, মাছের প্রপারলি খাবার দেওয়া, মাছগুলো ঠিক আছে কিনা এগুলো দেখি। এখানে এসে এটা আবার একটা সময় কাটানোর একটা জায়গা বলা যেতে পারে। এই যে কয়েকটা মাছ আছে দেখতে পাচ্ছেন, হ্যাঁ কয়েকটা মাছ আছে আমাদের এখানে, বেশ আরো কতগুলো মাছ ছিল কিন্তু মরে গেছে। তারপর কি করি, 3 নাম্বারে বিভিন্ন ধরনের কন্টেন্ট বানানোর জন্য কন্টেন্টের টপিক কি হবে সেটা অনুযায়ী লিখতে বসে যাই। একটা গল্প বানাবো তাহলে তো হয় না। তো সেই গল্পটা বানানোর জন্য তো অবশ্যই আমাদের একটা টপিক লাগবে। সেই টপিকটা লেখার জন্য সেটা কিরকম হবে, উপস্থাপনা, এগুলো লেখালেখি করে আমার স্ক্রিপ্টটা আমি রেডি করি। এ তো আমার একটা বেশ টাইম লেগে যায়, কারণ আমি অনেক কিছু পড়ি, কিছু দেখে তারপর আমি এই আমার টপিকটা সাজাই। তাহলে দেখেন, একটা মানুষের আসলে সময়কে যদি প্রপারলি কাজে লাগানো যায় তাহলে কিন্তু সারাদিন একটুও বোরিং লাগবে না। তারপর তো বারান্দায় এসে প্রচুর সময় কাটাই, বারান্দায় বসে চা খাই, বই পড়ি। তারপরে এই যে গাছগাছালি আছে, গাছগাছালিগুলো আগে আমি দেখাচ্ছি। এই যে বেগুন গাছ দেখতে পাচ্ছেন, তারপরে এই যে মরিচ গাছ, ঠিক আছে? সব ধরনের গাছই আছে, সব ধরনের গাছই আছে। তো এই যে গাছ টাছ এগুলো, যে পেয়ারা গাছ, কিছুদিন আগে কিন্তু প্রচুর পেয়ারা ছিল আমাদের এখানে। পেয়ারা গাছটা প্রচুর পেয়ারা দিয়েছিল এবার। তো এগুলারও তো যত্ন নিতে হয়, ঠিক না? এগুলোরও ঠিক মতো প্রপারলি যত্ন নিতে হয়, তো ভালোও লাগে। এই যে এখানে কিছু ফুলও ফুটছে, ঠিক আছে? তো আমি দেখাতে পারছি না হয়তো অনেক কিছু, এখানে প্রচুর ফুল টুল আছে আর কি, বাগান ভর্তি এরকম আছে। তো এগুলো করতে আমার বেশ সময় লেগে যায়, বেশ সময় আমি এগুলার পেছনে সময় দিই, কারণ এগুলো করতেও আসলে প্রচুর যত্নের প্রয়োজন, প্রচুর সময়ের দরকার হয়। আসলে এভাবে আমি আমার সময়গুলোকে কাটাই, যেন আমার মনে না হয় যে আমি আসলে একা বোরিং ফিল করছি। তার মধ্যে আমি আরেকভাবে সময় কাটাই, সেটা কি জানেন? আমি প্রচুর কার্টুন দেখি। তো যারা আমার মতো আছেন যে কার্টুন দেখতে ভালোবাসেন এই বয়সেও, আসলে এটা অবাক করার কোনো বিষয় না, কারণ সময় কাটানোর জন্য অনেকে মুভি দেখতে পছন্দ করে, নাটক দেখতে পছন্দ করে। তো আমি কার্টুন দেখতে খুবই পছন্দ করি। তো আমার বাকি সময়টা বিকালে বা সন্ধ্যার পরে আমি কার্টুন দেখি, তারপর আমি ল্যাপটপ নিয়ে কাজ করতে বসে যাই। তো আমার এইরকম ভাবে কিন্তু আমার সারাটা দিন কেটে যায়। তো আপনারা যদি একা থাকেন, আপনারা কিভাবে সময় কাটান সেটা আমাদের সাথে জানাবেন। তো অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে কি করবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পেজটা ফলো দিয়ে আমাকে সাপোর্ট দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।